সবজি দিয়ে অলংকার তৈরি করে মায়ের পূজা করা হয়। আষাঢ় মাসে যত রকমের সবজি পাওয়া যায় সব সবজি দিয়েই অলংকার তৈরি করে মায়ের পূজা করে। তো আমাদের বাঙালি ক্যালেন্ডার আর এই তেলুগু ক্যালেন্ডার সম্পূর্ণ আলাদা। তো আমাদের তো আষাঢ় মাস চলে গেছে সেই কবে, আর এখানে আষাঢ় মাস এখনও যায়নি। তো আষাঢ় মাসে সব মন্দিরে এভাবে সবজি অলংকার তৈরি করে সমস্ত ঠাকুরদের পূজা করে। তো আমি চলে এসেছি আজকে সকালবেলা মন্দিরে। আজকে এই মন্দিরে পূজা হবে সন্ধ্যায়, তার জন্য আমরা সবজি দিয়ে অলংকার তৈরি করব, তার জন্য সকাল সকাল এসে পড়েছি। আর এই মন্দিরটা বেশি একটা বড় না, ছোট্ট একটা মন্দির, আর এটা হলো রাস্তার সাইডে। তো দেখতে পাচ্ছি এখানে কত রকমের সবজি আছে, অনেক রকমের বেগুন, গাজর, তারপরে দণ্ডাকাই, সে যাই হোক, মানে আষাঢ় মাসে এই মাসে যত প্রকারের সবজি পাওয়া যায় সব প্রকারের সবজি দিয়ে মালা তৈরি করা হয়। আর ওখানে দেখো কিছুটা মালা তৈরি করেও এসেছে। আর এই যে মন্দিরের সামনে এই মূর্তিটা রাখা আছে, জানি না এটা কোন ভগবানের মূর্তি, যাই হোক প্রণাম করে নিয়েছিলাম। আর আমরাও বসে পড়েছি মালা তৈরি করার জন্য। এখানে টমেটো রাখা আছে, তারপরে সিম, বটবড়ি সিম, তারপর এগুলো হলো করমচা, তারপর সাথে ভেন্ডি আছে। আমি সিমের মালা করছিলাম, আর সবাই এক এক রকমের মালা তৈরি করছিল। যাই হোক মালা টালা তৈরি করছিলাম। আর দেখো এখানে সেই মালা তৈরি করার পর মাকে সাজানো হচ্ছে, কারণ সন্ধ্যার দিকে পূজা তো, সাজাতে অনেক টাইম লেগে যাবে, তাই এখন থেকে শুরু করে দিয়েছে। তো দেখো ওই হাতে ওটা হলো গাজরের মালা, মালা দিয়ে সাজানো হচ্ছে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আসলে এখানে নিয়মকানুন একদম আলাদা। আমার মাঝে মাঝে ভালো লাগে এই নিয়মকানুনগুলো দেখতে, কারণ নতুন নতুন সব জিনিসই ভালো লাগে। তো দেখতে পাচ্ছ এখানেও সবজি রাখা আছে, আর এই সাইডে ক্যাপসিকাম, মানে কি বলবো, টমেটো, ক্যাপসিকাম, তারপরে বেগুন, লাউ, ঝিঙে, মানে এই বর্ষার মৌসুমে যে সমস্ত সবজি পাওয়া যায় সবগুলো দিয়েই। তো এখন আমি বাড়ি চলে এসেছিলাম, বাড়ি এসে তারপর আমি এই শাড়িটা চেঞ্জ করে নিয়েছি। আর এখন হলো বিকাল 5:30 বাজে, এখন বেরিয়ে পড়ছি মন্দিরে, কারণ সন্ধ্যার সময় পূজা হবে তার জন্য। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর মন্দিরে চলে এসেছি, চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা সাজানো হয়েছে। এই দেখো, দেখে দূর থেকে দেখে তোমরা কেমন বুঝতে পারছো জানি না, কিন্তু কাছ থেকে কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল। মানে সবটাই, সব জায়গা একদম সবজি দিয়ে তরকারি তরকারি হয়ে গেছে। তো দেখতে খুবই ভীষণ ভালো লাগছিল। চলো তোমাদের কাছ থেকে একটু দেখাচ্ছি। এই দেখো, দেখতে পাচ্ছো যত অলংকার পড়ে আছে সবগুলোই কিন্তু সবজির অলংকার। সবাই মাকে সিঁদুর কুমকুম লাগাচ্ছে, আর আমারও লাগানো হয়ে গেছিলো। তারপর আমি ভিডিওটা করেছিলাম। আর দেখো মন্দিরের বাইরেও তরকারি দিয়ে, সবজি দিয়ে এভাবে মালা তৈরি করে সাজিয়ে দিয়েছে। আর দেখো পিছনে সবাই হলদি কুমকুম লাগাচ্ছে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। তারপর পূজা শেষ হওয়ার পর আমি প্রসাদ নিয়ে বাড়িতে চলে এসেছিলাম। ভালো লাগলে অবশ্যই